প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। আজকে উমে বসানো হাঁসের চিত্র দেখাইতেছি। তাছাড়া হাঁসের চিত্র দেখাবো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিও বা চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মূল্যবান ভিডিওটুকু দেখার অনুরোধ রইল। এই যে হাঁসগুলি এখানে আসছে কিছুক্ষণ হইল, এই যে কিছুক্ষণ হইল হাঁসগুলি এখানে একটু অন্ধকার দেখা যাইতেছে না, এরপরও দেখাইতেছি। এই যে এখানে বসছে, 2-3টা হাঁসি বসছে, রাতেই বোধ ডিম দিবে। ওরা বিকালে দেওয়ার কথা ছিল, কিন্তু সারাদিন ডিমের জন্য অপেক্ষা করলে বাকি হাঁসগুলো খুব কষ্ট হয় খাদ্য গ্রহণ করতে, যার দরুন বিকেলের হাঁসগুলিকে আনতে পারি নাই খামার করে। সন্ধ্যার সময় অনেক হাসি পয়সা পড়ছে ডিম দেওয়ার জন্য। এইগুলি মনে হয় যে ঘন্টা 2-এর ভিতরে ডিম দিয়ে দিবে। এই যে এখানে এই যে শুয়ে আছে, এই যে শুয়ে আছে যে হাঁসগুলি, এই হাঁসগুলি ডিমে আসবে। এই যে এখানে কয়টা আছে শোয়া আছে, তার মানে আজকে রাত্রেই ঘন্টাখানেকের মধ্যেই 7-8টা ডিম আমি পাবো। আজকে এমনি পেয়েছি দিনের বেলায় 12টা, আরও 7-8টা পাবো, তার মানে আজকে আমি 20টা আশা করতে পারি। তার মানে আগামীকালকে আমি আরও 2টা বসাতে পারবো। আর আজকে এই 2টা হাঁস উমে বসছে নতুন, এই যে 2টা, আজকে 5/1/2025 এই 2টা আজকে নতুন বসছে উমে। এটা দুটাই 11টা করে 22টা ডিম দিয়েছি। আর বাকি হাঁসগুলি এখন আসছে, কালকে আরও 2টা বসাতে পারবো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যদিও বা 40 হাত খামারের ঘর আমার, এরপরেও জায়গার সংকুলন হয় না, অন্যত্র নেওয়া অসম্ভব হয় না। এরপরেও এইখানে থাকার রুম করতে হয়েছে, আমার বড় ভাই এখানে থাকেন। তাছাড়া ছোটো বাচ্চা যেটা, অর্থাৎ 0 থেকে 10 দিন পর্যন্ত এই বাচ্চা যেগুলি আছে এইগুলি এই বুটারেই থাকে। আর 15 দিন পর্যন্ত আমি এই বুটারে রাখি। 10 দিন হয় নাই, আজকে বোধহয় 7 দিন চলছে, তো 7 দিন পর্যন্ত এখানে আছে, আরও 8 দিন থাকবে। তার মানে 15 দিন পর্যন্ত আমি এই বুটারে রাখি। 15 দিন পরে আর এক বুটারে নিয়ে যাব। ওই বুটারটা ওই উন্নত মানের বুটার, কেনা বুটার, ওই বুটারে নিচেই থাকে ওইটা। আর ছোটো বাচ্চা যেটা, এইটাকে আমি এই স্বল্প বুটারের মধ্যে এটার ভিতরে রাখি। যাই হোক ভিউয়ার, অনেক বাধা বিপত্তি পেরিয়েও আমাকে এই পরিবেশে থাকতে হচ্ছে। এটা শখের বসে আসার পরেও এখন এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আর মনের আনন্দেই করছি। আর এখন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তার মানে আমি এখানে আছি এবং থাকবো। এই যে দেখেন ঝগড়া করতেছে, এটি হলো বড় সমস্যা। ছেলে হাঁসগুলি খুব ঝগড়া করে, আর ঝগড়া করার কারণেই অনেক হাঁসের পাখা বা লেজ কষে পড়ে, বা উস্কো পুস্কো দেখা যায় লেজের পাকগুলি। জায়গা স্বল্পতা, 40 হাত ঘর করার পরও আমি আর জায়গার সংকলন দিতে পারতেছি না, এর চেয়ে বড় জায়গা পাইতেওছি না। তবে যাই হোক, আগামী 15-20 দিন পরে আমি বোধহয় আর একটা নতুন সেটে চলে যাব। এখানে যাওয়ার পরে মোটামুটি একটু মুক্ত থাকতে পারবো, খোলামেলা থাকতে পারবো। আর এই বছর যেহেতু আমি হাঁসের সংখ্যা বাড়াবো, সুতরাং আমার বড় ঘর একটা করতেই হবে। এখন মোটামুটি চ্যালেঞ্জের মোকাবিলায় হয়ে গিয়েছে, মনের আনন্দে হলেও এখন মোটামুটি একজন পরিপূর্ণ উদ্যোক্তা হিসেবেই নিজেকে গঠন করতেছি বা তৈরি করতেছি। এই যে দেখেন আবারও ঝগড়া, ছেলে হাঁসগুলি প্রায় সময় সারা রাত্রি এই যে এইভাবে ঝগড়া করে থাকে। আর রাজহাঁস পালন করা সবচেয়ে সহজ এবং ভালো, কিন্তু রাতের বেলা ওদের যে ডাক বা চিৎকার বা চিল্লাপাল্লা বা চেঁচামেচি, এইটাই সবচেয়ে খারাপ বিষয় আর কি। কারণ ঘুমানোর কোনো সুযোগই নাই, এইটাই হচ্ছে বড় বিষয়। দূর পর্যন্ত দেখা যায় না, এরপরও এইখানেই থাকতে হচ্ছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা নতুন উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করতে চান, প্রতিষ্ঠিত করতে চান, তারা অবশ্যই এই সেক্টরে আসতে পারেন। এই সেক্টরে মোটামুটি ভালোই একটা লাভ আছে এবং আনন্দ আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।